কিছু কিছু জায়গাতে যে ভয়ঙ্কর ব্যাপার। এই যে বন্ধুরা, এটা সামনে মহিষাগড়িয়া গ্রাম, আর এই যে আমাদের বাইক। দেখুন এই আশপাশটা দেখুন, মানে খাদানের মাটি তুলে 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 এইগুলো সব জাম করে দিয়েছে। আর এগুলো আদিবাসী এলাকা, তো যারা জায়গা কিনে আদিবাসীদের, কিনা তো হয় না, আদিবাসীদের জায়গা লিজ করে নেয়। তো লিজ করে যতটা নেয় ততটাই খেতে পায়। আর সাইডে যদি আবার জায়গা তাদের না থাকে তাহলে আর খেতে পায় না। তো এই যে সাইডে জায়গাগুলো হয় আদিবাসীদের জায়গা, এগুলো হয়তো আর কিনতে পারছে না। ওই কারণেই এই যে এই খাদানগুলো বন্ধ আছে। দেখুন আপনাদের জুম করে দেখাই, এগুলো সব দেখুন কালো জাম পাথর, এগুলো তো সবই পাথর আছে, এগুলো পাথর আছে। তারপরেও বন্ধ করে রেখেছে। বন্ধ করে রাখার কারণ দুটো হতে পারে। হয়তো এই খাদানে কোনো হয়তো মানুষ মারা গেছিলো, উনি হয়তো থানা থেকে এই খাদানটা সিজ করা আছে। আর নইলে এটাও হতে পারে যে খাদানটা চালাচ্ছিল তার সাইডে আর জায়গা নাই, ও হয়তো অতটাই জায়গা লিজ করে নিয়েছিল, যতদিন লিজ ছিল ততদিন লিজ করে এই যে পাথরগুলো তুলে নিয়ে আছে। আর সাইডে হয়তো তাদের আর জায়গা নাই, ওই জন্যেই বন্ধ করে রেখেছে। আর সাইডে যার জায়গা হয়তো পড়ছে, যেমন সাইডে রাস্তা পড়ছে দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলো হয়তো আদিবাসীদের কাউরি আছে, সে হয়তো আর দিচ্ছে না। এই যে সব ফাঁকা পড়ে আছে রাস্তাগুলো, এই জায়গাগুলো ফাঁকা আছে, হয়তো তারা দিচ্ছে না, তার কারণেই হয়তো এই খাদানা চালাতে পারছে না। দেখুন ওই সাইডে জায়গা আছে, ওই সাইডে খাদানগুলো এখনও চলছে। আর দূরে দেখুন ওই যে লরি নামছে, ওই রাস্তা দিয়ে ওই খাদানগুলো এখনও চালু আছে। ওই যে তো এইরকম এই এলাকাতে যত যাবেন এইরকম শিল্প, মানে মাটি খুঁড়ে খুঁড়ে পাথরবাহী করে। আর উপরে ক্যাসারের আওয়াজ কেমন বুঝতেই পারছেন, মানে দূরে ক্যাসার চলছে তাও এখান থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে। আমি ওইদিকে ধুলে উঠছে, ওই জন্য ওই খাদানগুলো দেখালাম না। আর রাস্তাতে যেতে যেতে যদি খাদান পড়ে সেগুলো আপনাদেরকে দেখাবো। আর এই যে আমরা চাচা ভাইপুতে এই খাদানের পাড়েই আমরা আছি, আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আর এইরকম খাদান সব দেখাতে গেলে হয়তো সারাদিনে আমরা ঘুরে ঘুরে দেখাতে পারবো না। আর প্রচণ্ড রোদ, এখন রমজানের দিন, তো আজকে রমজান চলছে, রমজান মাসে আমরা ঘুরতে এলাম বলে দেখি। দেখতে পাচ্ছেন এই যে পাথর, মানে মাটি কেটে কেটে কালো কালো পাথর বাহি করছে। এই পাথর বাহি করার পরে উপরে লরিতে করে ওঠাচ্ছে, ক্যাসারে মোটা মোটা পাথরগুলো ছোটো ছোটো যেগুলো ভাঙছে, তারপরে ওইগুলো কলকাতা বোম্বাই যাচ্ছে আবার লরিতে করে, ওগুলো টনে আবার বিক্রি হয়, ওজনে বিক্রি হয়। তো যাই হোক, এই খাদানটা কিন্তু বন্ধ আছে, ওই জন্যই আপনাদেরকে দেখালাম। দেখুন দুটো কারণ হতে পারে, হয়তো সাইডে তার জায়গা নাই বলেই এখন এই খাদানটা বন্ধ আছে, আর না তো কোনো দুর্ঘটনার কারণে হয়তো থানা থেকে সিজ করা আছে। ধারে যদি পড়ে যায় কেউ মাথা ঘুরে, তাহলে মা বাপ কিছুই বলতে পারবে না, তার আগেই মরে যাবে। তো বন্ধুরা, রাস্তায় যেতে যেতে আরও এরকম ধরনের খাদান পড়বে, সেগুলো আপনাদের দেখাবো। পুরোটা ঘুরে ঘুরে দেখা সম্ভব নয়, তার কারণ এই এলাকাতে যত যাবেন তত খাদান আর ক্যাসার। তো বন্ধুরা, রাস্তাতে যেতে যেতে এই সামনের গ্রামটা মহিষাগড়িয়ার পাশে আমাদের ছিলিমপুর ঢোকার আগে কয়েকটা খাদান পড়বে, সেটা আপনাদেরকে রাস্তাতে দেখিয়ে দেবো। এই যে বন্ধুরা, এইটাই হলো মহিষাগড়িয়া গ্রাম। এইদিকে যাওয়া যায়, মহিষপুরের রাস্তাটা ধরা যায়, আর এইটা হচ্ছে ছিলিমপুরের রাস্তা যাওয়া যাবে। ছিলিমপুর ওই রাস্তাটাতেও যাওয়া যায়, কিন্তু অনেক পাক হবে, এটা আমি সোজাসুজি যাবো। আর এইটা রাস্তাটাতে গেলে কি হবে, আমি খাদান দেখতে পাবো। এই যে মহিষাগড়িয়াতে বেশি গ্রাম, মানে মহিষাগড়িয়া গ্রামে বেশি ঘর বাড়ি নাই, খাদানের আশেপাশেই ভালো ভালো ঘর। এই যে এই খাদানের আশেপাশেই অনেক ঘর। ব্লাস্টিং হলে এই ব্লাস্টিং এর পাথর এই খাদান থেকে, এই দেখুন ওই যে পাইপ দিয়ে ড্রিল মেশিন দিয়ে ওই পাথরগুলো ফুটো করছে, তারপরে ওই কি বলে বারুদ দিয়ে বম দিয়ে ফাটাবে, নিয়ে ওই কালো কালো পাথরগুলো ওই যে ব্লাস্টিং করবে, নিয়ে ধস ছেড়ে নামবে। আর ওই যে জিসিপি দিয়ে করে, দেখতেই পাচ্ছেন জিসিপি দিয়ে করে, আমি জুম করে দেখাই। জিসিপি দিয়ে করে ওই যে ডাম্পারে করে, বড় বড় ডাম্পারে লোড করে দিচ্ছে। আর ওই ডাম্পার থেকেই পাথরগুলো তুলে এনে ক্যাসারে ফেলবে, আর ক্যাসারে ছোট ছোট করে ভেঙে চিপস হাফ ইঞ্চি তৈরি করবে। দেখুন সব খালি কালো পাথর আর পাথর। তো এইটাই গ্রাম, মহিষাগড়িয়া গ্রাম। আর দেখুন বাড়ি ঘর কত আছে, আর তার সাইডেই খাদান। তো আমরা আস্তে আস্তে দেখতে দেখতে যাব।
আর দেখুন রাস্তা কত ছোট, এই সাইডে খাদান, ডান সাইডে খাদান, খাদান করতে করতে রাস্তাটাই একেবারেই ছোট। কিছু কিছু জায়গাতে যে ভয়ঙ্কর ব্যাপার, এই যে দেখতেই পাচ্ছেন যে কেমন জেসিপি দিয়ে পাথরগুলো লোড করে দিচ্ছে। এই যে এদিকেও খাদান, ডান দিকেও খাদান, বাম দিকেও খাদান। আর এই যে বড় বড় লরি আসছে মাল নেওয়ার জন্য। থেমে গেল, আমি এখন চলে যাই। এই যে বড় বড় খাদান। আর এই রাস্তার দেখুন অবস্থা কত ডেঞ্জারাস। ডানেও খাদান, বামেও খাদান। এই যে খাদান আর খাদান, লরি ঘোড়া। আর খাদানের পরে পরেই কাঁসার শিল্প। এগুলো খাদান। খাদানের পরে পরে এই যে ক্যাসার। খাদান থেকে এই মোটা মোটা পাথরগুলো তুলে আনছে। এই যে যাদের ছোট কোম্পানি তারা মানুষ দিয়ে বা লেবার দিয়েও এই মোটা মোটা পাথরগুলো ভাঙায়। আর যারা বড় বড় কোম্পানি তাদের এই মোটা মোটা পাথরগুলো বড় বড় মেশিন দিয়েই ভাঙায়। তো আর 10-15 বছর পর হয়তো মানে যারা মানুষ দিয়ে ভাঙায় সেই ক্যাসারগুলো হয়তো আর থাকবে না। আর এই যে ছোট ছোট চিপস কেমন জেসিপি দিয়ে লোড করে দিচ্ছে। এই যে 1/2 ইঞ্চি, 3/4 কোয়ার্টার, অনেক রকমের সাইজের মাল। এই যে কেউ ধুলো নিয়ে যাচ্ছে, ধুলো হয়। এই যে এই গাড়িটাতে শুধু ধুলো যাচ্ছে। আর কেউ 1/2 ইঞ্চি, কেউ 3/4, যার যেমন দরকার হয় সব সাইজের মাল পাওয়া যায়। আর এইটা হচ্ছে এটাকে ব্যালেন্স বলে। রাস্তায় নতুন রাস্তা করলে এগুলো লাগে, এগুলো শুধু হাতেই ভাঙায়। বন্ধুরা, আমাদের লকনামারা পাহাড় শেষ হয়ে গেল। আমরা কিছু অংশ আপনাদেরকে দেখাতে পারলাম আজকে, যেটুকু রাস্তাতে গেলাম আর যেটুকু রাস্তাতে এলাম। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। এই যে এটা সামনে গ্রামটা হচ্ছে ছিলিমপুর গ্রাম, আর ছিলিমপুরের পরেই হলো আমাদের গ্রাম। তো ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম।